الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে একটু আওয়াজ দিতে পারবেন? আল্লাহ, একজন কাছে পারবেন? আপনারা কি একটু আওয়াজ দিতে পারবেন? আল্লাহর নির্দেশ একটু আওয়াজ দিয়ে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। ঠান্ডা হয়েছেন, বোঝা গেছে, ভালো ঠান্ডা হয়েছেন, জমতেছে না, জমাইতে হবে তো, নাহলে তো চলবে না। আওয়াজ দিতে পারবেন? একজনের কাছে ঠিক আওয়াজ দিতে পারবেন? শোনেন, আপনারা যেমন হবেন আমিও এমন হব। আপনারা আওয়াজ দিবেন না, আমিও ওইভাবে আপনার করে সালাম। আর যদি আপনারা আমার চেতান তাহলে চেতবো ইনশাল্লাহ, জমবে ওয়াজ। কথা কয় না, ওয়াজ কি জমবে? আওয়াজ দিতে পারবেন? বলেন আল্লাহুম্মা। না, সাথে নেই। আল্লাহুম্মা। কিরিবে, আমরা তো শিয়ালের চেয়েও খারাপ হয়ে গেলাম। শিয়াল একটা ডাক দিলে অন্যগুলা ডাক দেখি দেয় না। তো আমরা একজনে কইলে আমরা কেন বলবো না? সবাই মিলে একসাথে বলি আল্লাহুম্মা।
আল্লাহুম্মা, গলার আওয়াজ বসছে বসছে, চা তো নাই, নাহলে তো আমি একটু একটু খাওয়াইতাম। আরো জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, জোরে, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা, এই আওয়াজ দিয়া আপনারা যে কাফের মুশরিকের হারাইবেন যুদ্ধে, প্রথমে আপনারা খুব উপকার। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আবার একটু সালাম দিয়ে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া সাল্লামা তাসলিমা। এরে ভাই, বনের ভিতরে যদি সিংহ না থাকে তো শিয়াল বনের বাঘ হইয়া যায়, তাই না? সিংহ ধরেন ঘুমাচ্ছে, শিয়াল মনে করছে আমি বনের রাজা। যেই সিংহ জায়গা, কয়েকটা সিংহের কি আছে বলেন তো? হুঙ্কার, গর্জন, কথা বলে না। সিংহের গর্জন আছে না? সিংহের গর্জন যখন শুরু হয় তো মেথি শিয়াল মনে করে যে নারে, এতদিন মনে করছিলাম আমরাই বনের রাজা, এখন দেখি না বনের রাজা জায়গা গেছে, এখন আর পেতি শিয়াল থাকা যাবে না। মুসলমান হচ্ছে সিংহের জাতি। মুসলমানের গর্জনে, মুসলমানের আওয়াজে কাফেরদের কলিজার ভিতরে ভয় ঢুকে গেছে, কাঁপতে কাঁপতে হাত থেকে তরবারি পড়ে গেছে। এই সে মুসলমানের জাতি। আমরা মুসলমান, ভয় করি না তোদের বোমা, তোদের মেশিন গান, আমরা মুসলমান। কথা বলেন, আমরা কি? এই আওয়াজ, মুসলমান শব্দটা মুখ দিয়ে বাইরে না। আমরা কি? মুসলমান। মান নাই, মুসলমান কিন্তু মান নাই আমাদের। মান আনতে হইব নাকি মান ছাড়া দুনিয়া থেকে যাব? কি আরে আপনারা বলতে পারেন হুজুর, এ মান আনার লাগিয়ে তো শীতের ভিতরে প্রায় 11:30 বাজে, কনকনে শীত, কি শীত বইয়া রয়েছি, শুধু একটু মানের জন্য তো খিচুড়িও তো নাই, নাকি আছে? খিচুড়ি আছে নাকি? নাই। তো বসে রয়েছেন তো মানের লাইগা, মানটা আসবে। ওর ভাইরে, ছুরি ধারালে ছুরিতে ধার হয় নাকি হয় না? ছুরি ধারালে ছুরিতে ধার হয়, কাটাকাটি সহজ হয়। আপনাদেরকে একটু ধার দেব, একটু মানে আনবো। আজকে যে ওয়াজটা করব, এই ওয়াজের শর্ত যদি পূরণ করতে পারে 5 কাজ। কয় কাজ? আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি তোমাদেরকে জান্নাত দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? দূরত্ব বেশি, আমার জন্য কথা জমতেছে না। সত্যি, যদি আমারে গরম করতে পারেন খুব উপকার হবে, আপনারা খুব খুশি হয়ে যাবেন। বলেন ইনশাআল্লাহ। তাহলে আরেকটু আসেন, আরেকটু আসেন, আসেন আমার কাছে আসেন। অত দূরত্ব নিয়ে ওয়াজ করা যায় না। যাই আসেন, কাছে আসেন। বলেন হুজুর আপনি কই থেকে আইলেন, 2 বার উঠাইলেন আম করে, আমার এই দূরত্বটা ভালো লাগতেছে না। মাঝখানে শয়তান বসলে আপনার ঘুম আসবে। শয়তানের জন্য ফাঁক বন্ধ করেন, আসেন। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহ ওয়াদা ভঙ্গ। কি রে ভাই, কি দোষ করলাম আমি? কথাই বলতেছেন না আপনারা। আল্লাহ ওয়াদা ভঙ্গ করেন না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? সত্য। ভাইরে, মোবাইলে কথা বলতে 2 পক্ষ লাগে নাকি 1 পক্ষ? আপনারা আমি ফোন দিলাম, মানে রিসিভ না করলে কি কথা বলা যাইব? হ্যাঁ, তো আমার ফোন দেওয়া, আপনার রিসিভ করা,
এটা যদি বুঝে আসে তা আমি আপনার লগে কথা বলবো, আপনি আমার লগে কথা বলবেন না, চুপ করে থাকবেন, তো কি ওয়াজ হইব? এক ছেলে বিয়ে করব, খালি বউ খোঁজে এদিকে সেদিকে, তো বন্ধু বান্ধব জিজ্ঞেস করে কি রে বেটা বিয়ের কাজ কদ্দূর আগাইছ? অর্ধেক আগাইছি। কেমনে অর্ধেক আগাইছ? আমি পুরা রাজি, যেখানে গেছে এরা বিলকুলও রাজি না। না কেমনে মোটে অর্ধেক আগাইছে, হে তো পুরা রাজি। দুই পক্ষ না, হেরটা হে আগাইছে আর ওদেরটা ওরা পুরা মাইনাস। তো আমার যদি এরকমই হয়, আমি আমারটা 16 আনা দিলাম, আপনারা চুপচাপ বইয়ে থাকবেন, কথা হবে না, ওয়াজ হবে না। আমি শেয়ার করব, আপনারা রিসিভ করবেন, আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা চোখে চোখ রাখবেন, কানে কান রাখবেন, মনে মন রাখবেন, একটু মুখে আওয়াজ দিবেন। এর বাইরে পানসা ব্যাপার লাগে আল্লাহ জিব্বা দেন নাই রে, জিব্বা আল্লাহ পানসা ব্যাপার লাগা দেয় নাই, শুধু জিব্বা আল্লাহ কথা বলার জন্য দিয়েছে। কথা বলেন, জিব্বা আল্লাহ কি বলার জন্য দিছে? তো আপনি এবার আল্লাহরে বলেন, আল্লাহ রসুলরে বলেন, আল্লাহ তুমি তো জিব্বা দিছে কথা বলার জন্য, কি কথা বলবো, কি কথা বলবো বলে দাও। আল্লাহ জবাব দিচ্ছেন আপনাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। আচ্ছা, ওই ছেলেগুলো ওই কোনাত বইয়া রয়েছে, ওদের কি মজা বলেন তো? আহারে পোলাপাইন মানুষ, বুড়া বুড়া মুরব্বীরা বইয়া রয়েছে আগে, তোরা বেটা আরো আগে আগে না আবি। ওই দুইজনে আনো বইয়া রয়েছে, এরা জনমের মুরব্বী। মুরব্বী এদিকে। আল্লাহ বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, বলেন ওহে তোমরা যারা ঈমান, আমরা ঈমান আনছি না? কথা বলেন, আমরা ঈমান আনছি না? আবার নতুন করে আনি, বলেন লা ইলাহা। ঈমান নবায়ন করতেছি এখন, নতুন করে ঈমান মোমেন হচ্ছি, পিছনে সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। 60 বছরের একটা হিন্দু 60 বছর মূর্তি পূজা করছে, দাঁড়াইয়া এই কালিমাটা পড়ছে, হে নিষ্পাপ না? কত জোরে কথা, নিষ্পাপ না? তো আমি তো মূর্তি পূজা আমরা জীবনও করি নাই। কথা বলেন, আমাদের মা বাবা মুসলমান, আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ঘরে জন্ম নিয়া আমরা দুনিয়াতে আসার সাথে সাথে আমাদেরকে বরণ করা হয়েছে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই আযান দিয়ে আমাদেরকে দুনিয়াতে রিসিভ করছে কি করে নাই? তাহলে আমরা যদি কালিমা পড়ি, এই কালিমা যেই একবার পড়বে তার পিছনে সব গুনাহ মাফ, সে নতুন করে মুসলমান। সে কি নতুন করে মুসলমান? আমরা সবাই এখন নতুন ঈমান নবায়ন করি, বলেন লা ইলাহা। তারপর মনের পুরা ভালোবাসা বিনিয়োগ করেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা আঙ্গুল উপরের দিকে খাড়া করেন, মানে আশহাদু, এভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, মাবুদ নেই, মালিক নেই, বাদশা নাই, সম্রাট নাই, তিনি একক, তার কোনো শরীক নাই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। এখন সবাই নিষ্পাপ, একবারে সবাই। এই কালিমা যে পড়ছে এ নিষ্পাপ, আর যিনি চুপচাপ খালি শুনছে ওনারটা আল্লাহ জানেন। এই কালিমা এখন যিনি পড়ছেন উনি নিষ্পাপ। যিনি কালিমা পড়লেন সাথে সাথে কালিমা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করেন, আল্লাহ যে আমাকে পড়লো তারে কি দিলেন আপনি? আল্লাহ বলেন, কালিমারে প্রশান্ত হও, সান্ত্বনা নাও। আমার বান্দা বান্দি যখন মনের ভিতরে জায়গা দিয়েছি, মুখ দিয়ে এখন উচ্চারণ করে নাই আমি নাকি তার আল্লাহ, আমি ছাড়া তার আর কোনো ইলাহ নাই, এই কথাটা মনের ভিতরে যখন জায়গা দিয়েছে, আমি তখনই আমার বান্দা বান্দিকে ক্ষমা করে দিয়েছি। ভাইয়েরা, আপনারা বুঝতেছেন না কোন জায়গায় বসছেন? যেই জায়গায় প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে সওয়াব হচ্ছে, এই জায়গাটা এমন এক জায়গা, আপনারা আসেন নাই, আল্লাহ আপনাদেরকে আনছে। কথা বলেন। কত মানুষ, মা বলেছে বাবা কই যাও, কই ওয়াজে যাই। বউ বলেছে তুমি কই যাও, কই ওয়াজে যাই। এখন পর্যন্ত একবারও ভিতরে আসি বসে নাই, রাস্তাঘাটে চা খায়, পেঁয়াজু খায়, ঘুরে। আছে না নাই? বাসা থেকে কই আসে? কি নাই? জোরে বলেন, কি নাই? কপালে নাই। তোর কপালে ঠাডা, তোর কপালে ঠাডা। আল্লাহর কোরআনের সামনে বসা তো নসিব এখনো হয় নাই। ঘুমায় ও যে, আচ্ছা ঠিক আছে, ওকে। নেটওয়ার্ক না থাকলে তো কথা বলা যাবে না, যাবে নাকি? তাহলে আমরা এখন সবাই মুমিন, তাই না? কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা মুমিনকে ওয়াদা দিয়েছেন, তুমি যদি 5টা কাজ করো আমি তোমার জান্নাতুল ফেরদাউস দিমু, কারণ এটা তো তোমাকে ওয়ারিসি সম্পত্তি। জান্নাতুল ফেরদাউস আমাদের ওয়ারিসি সম্পত্তি। মিয়া, বাবা মার সম্পত্তি ছেলে মেয়ে পাবে না, এরকম কোন আইন আছে নাকি? ব্রিটিশ আইন বলেন, পাকিস্তানি আইন বলেন, বাংলাদেশি আইন বলেন, যত আইনে বলেন, সন্তান বাবা মার সম্পত্তিতে মালিকানা আছে না নাই? এই আইন কেউ, এই মালিকানা কেউ বাদ দিতে পারে নাই। বলেন তো আমাগো আদি মাতাকে, এটা বাবা না মা কইছে, আদি মাকে হাওয়া আলাইহিস সালাম। ওরে কথা বলে না। আমগো আদি মাকে হাওয়া আলাইহিস সালাম। আদি বাবাকে আদম আলাইহিস সালাম। অনেকেই কথা কইতেছে না, এখনো মুখে তালা লাগছে। জিব্বা, ওই যে বলছি না আল্লাহ জিব্বা কথা বলার জন্য দিয়েছেন, তাই না? তো আল্লাহরে জিজ্ঞেস করছেন, আসতেছি এখানে আদিমার জায়গায় আসতেছি, ওই কথাটা শেষ করি। তা আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ কি কথা কইতাম? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, এই জন্যই তো কালিমা পড়াইলাম। এখন আমরা মুমিন না? এখন আমরা মুমিন না? আমগরেই ডাকছেন, আমগরেই বলছেন, এই তোমরা যারা ঈমান আনছো ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, কথা যেহেতু বলতে হবে, যেটা সত্য কথা, যেটা সঠিক কথা, এটা তোমাদেরকে কইতেই হবে। যেটা সত্য কথা, যেটা সঠিক কথা, দুইটা কথা, যেটা সত্য কথা, যেটা সত্য কথা, যেটা সঠিক কথা। বলেন তো, যেটা সত্য কথা, যেটা সঠিক কথা, সবাই বলেন তো। এটা তোমাদেরকে বলতেই হবে। তোমরা বলো সত্য সঠিক কথা। আবার আল্লাহু আকবার কাবীরা, সূরাতুল লাইল, এটা হলো সূরা আহজাবের মধ্যে শেষ পৃষ্ঠায়। সূরাতুল লাইল আল্লাহ বলছেন, ফাম্মা মান আ'তা ওয়াত্তাকা ওয়া সাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরহু লিল ইউসরা। যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর দেওয়ার সময় আল্লাহর জন্য ব্যয় করে, এই যে সুস্থ আছেন, অবসর আছেন, মাহফিলে আসি বসছেন, এটা আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিয়েছেন। বলেন তো, আল্লাহর দেওয়ার সময়, আল্লাহর দেওয়ার সুস্থতা আল্লাহরে দিয়েছেন নাকি দেন নাই? তারপরও একটা ভয় আছে, মালিক গো দয়া করে আমগো বসাটা কবুল করো। যদি আল্লাহ কবুল না করেন তাহলে তো মিছিল শুরু করবেন মনে হয়।
আল্লাহ যদি আপনাকে ইবাদত বন্দেগী কবুল না করেন তাহলে তো মনে হয় শাহবাগে জড়ো হইবেন আপনারা। হয়েছে কিন্তু আজকে ইনকিলাব মঞ্চ জড়ো হয়েছে, রাত নাকি থাকবো। তো আল্লাহ যদি আপনাকে দাবি কবুল না করেন, হাসর ময়দানে মিছিল শুরু করবেন, আমাদের দাবি মানতে হবে, মেনে নাও। আরে মিয়া, জিবরিলের হুঁশ থাকবে না, খালি বলবে আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। সমস্ত নবীগণ, একজন নবী ছাড়া বাকি সবাইরা বলবে, সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও। একজনে কইছে, আর বাকিদের কোনো কথা নেই, আল্লাহ আমারে বাঁচাও। সেদিন কোনো মিছিল চলবে না, কথা বলার সাহস চলবে না, সবাই তটস্থ থাকবে। আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে দেওয়া, মনের ভিতরে ভয়, আল্লাহ তোমার দেওয়ার সময় তোমারে দিলাম, তোমার দেয়া টাকা পয়সা তোমার ঘরের জন্য দিলাম, তোমার দেয়া সুস্থতা তোমার দিনের জন্য দিলাম, তোমার দেয়া যৌবন তোমার দিনের কাজে ব্যয় করলাম, তোমার দেয়া বাকশক্তি। পৃথিবীতে কত মানুষ আছে রে গোলাম, যারা জীবনে আজ পর্যন্ত আল্লাহ বলে ডাকার মতো বাকশক্তি নাই। এরকম বোবা মানুষ তো আপনাদের এলাকায় নাই? আরো জোরে বলেন। সে একটু আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার একটু বাকশক্তি দাও, আমি মনের ভালোবাসা নিয়ে বলে তোমারে বলি আল্লাহ। আল্লাহ বলার বাকশক্তি নাই, আপনাকে আল্লাহ দিয়েছেন, আপনার মুখ বন্ধ, আপনার মুখ থেকে কথাটা বের হয় না। আল্লাহর দেওয়ার সময় আল্লাহরে দিলেন, আল্লাহর দেয়া সুস্থতা আল্লাহরে দিলেন, আল্লাহর দেয়া যৌবন আল্লাহরে দিলেন, আল্লাহর দেয়া অর্থ করি আল্লাহর সন্তুষ্টির জন্য দিলেন। ওয়াসাদ্দাকা বিল হুসনা, আর যা কিছু কল্যাণকর, যা কিছু উপকারী, যা কিছু সুন্দর, যা কিছু সত্য, যা কিছু সঠিক, এটাকে সত্য বলে বিশ্বাস করলো, এটাই সঠিক, এটাই সত্য, এটাই ভালো, এটাই সুন্দর। সুন্দরকে সুন্দর বলল, সত্যকে সত্য বলল, ভালোকে ভালো বলল, উত্তমকে উত্তম বলল। আল্লাহ বলেন আমি জান্নাতে যাওয়ার রাস্তা, আমি সহজ পথে চলা তার জন্য সহজ করে দেব। সহজ পথে চলা মানে জান্নাতের পথে চলা, তাই না? ওরে বাইরে, সকালবেলা আল্লাহ যদি না উঠার সুযোগ দেন, আপনি নিজে থেকে উঠতে পারবেন না। কেউ উঠতে মন চায় না, কেউ শুইতে মন চায় না, আছে না নাই? হ্যাঁ, এক সারে নামাজ পড়ে না, ড্রাইভার আবার পাক্কা নামাজি। জামাতের সময় হয়ে গেছে, স্যার আমার মসজিদে যাইতে হবে। আরে বেটা, আমার অফিসে দুনিয়ার কাজ, অফিসে পরে যায় একা পড়িস? স্যার আমাকে তাকবীরের সাথে জামাতে পড়তে হবে, এখন আমার সময় নাই, তাড়াতাড়ি গাড়ি চালাও। ড্রাইভার বুঝলো, সোজা আঙ্গুলে ঘি। না রে ভাই, আমার সাথে আপনারা কানেক্টেড নাই, ও আজ আইব না। সোজা আঙ্গুলে ঘি। ড্রাইভারও গর্তের ভিতরে 2-3 জায়গায় মক্কর মক্কর করে ভালাইছে, বুঝছেন না কথা? মালিক চিন্তা করলো, তুই আমার কোমরটা বাঁচলে না আমি অফিসে যাবো, আমার কোমরে যদি না বাঁচে তো আমি যে অফিসে যাইতে বইতেই পারবো না, যা তুই নামাজ পড়িয়া। তারপরে আমার কোমরটা অন্তত ঠিক থাকুক। এখন মোটামুটি হয়েছে, এখন নামাজ পড়ছে তাকবীরউলার সাথে জামাতে, এখন তাসবিহ পড়ে বসে বসে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ। আপনারা পড়েন নাকি? কথা আবু পড়েন নাকি? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। 100 বার পূরণ করতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মোট হইল 100 বার। এখন এই বেটা তো তসবিহ গনে, মালিক খালি কতক্ষণ পরে জানালা খুলি দেখুন দেখছে গনে, কিরে তেল কয় লিটার চুরি করছে সেটা নিয়ে গনতেছ? চোরার মনে চুরি, বিড়ালের মনে সুটকি। স্যার না, কি করস, বাইরস না কেন? স্যার যেই আল্লাহ আপনাকে নামাজের মধ্যে
মসজিদের ভিতরে ঢুকতে দেয় না, ওই আল্লাহ কেন যেন গো আমারে মসজিদ থেকে বের হতে দেয় না। কেন যেন আপনার মসজিদে ঢুকতে মন চায় না, আমি কেন গো যেন মসজিদ থেকে বের হতে মন চায় না। আপনি গাড়িতে বসে থাকতে ভালো লাগে, আমার মসজিদে বসে থাকতে ভালো লাগে। আপনি ফোনে গালাগালি করতে ভালো লাগে, আমি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে বলতে ভালো লাগে। আল্লাহর দেওয়ার সময় আল্লাহকে দেওয়া এটাও নসিবের ব্যাপার সেবার। কথা বলে না, আল্লাহর কথা জোরে বলতে পারে এটাও নসিবের ব্যাপার সেবার। কারণ আবু জেহেল আমার নবীর কত মুজিজা দেখেছে। একদিন নবীজি দাওয়াত দিচ্ছে, আবু জেহেল আবু লাহাব সহ বা মুগিরা সহ বসা। আল্লাহর নবী দাওয়াত দিলেন, ও আবু জেহেল, ও আমার গোষ্ঠীরা, তোমরা কালিমা বড় মুসলমান হও, আমারে নবী মানো, আল্লাহরে এক মানো, আমার কালিমাটা গ্রহণ করো, মুসলমান হয়ে যাও। আমাকে আল্লাহর নবী বানায়া পাঠালেন। আবু জেহেলরা বলল, মুহাম্মদ তুমি যে সত্য নবী, বিশ্বাস করব যদি পূর্ণিমার রাতের চাঁদটারে দুই খণ্ড করতে পারো। আল্লাহু আকবার। হ্যাঁ, তাকবীর দিয়ে নয়, খালি টলটুর চরিত্র, ফুলের মতো পবিত্র, নামাজ না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত। ইয়ানে বুক ফাটাইয়েন, গলা ফাটাইয়েন, আল্লাহু আকবারে গলা ফাটানোর দরকার নাই। যুবক, তোমার গলার হিসাব আল্লাহ নেবেন, মনে রাখিও। কার নামে মিছিল করলা, আল্লাহু আকবার মন থেকে জোরে আওয়াজে আসে না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পূর্ণিমার রাতের চাঁদটারে দ্বিখণ্ডিত করতে পারো, এক খণ্ডকে পূর্ব দিগন্তে নিতে পারো, আরেক খণ্ডকে পশ্চিম দিগন্তে নিতে পারো, আবার যদি জোড়া লাগাতে পারো, বুঝবো গো তুমি সত্য নবী, মুসলমান হয়ে যাব। এটা কি পাগলা প্রশ্ন না? এটা আটকানোর জন্য না, না জানার জন্য? দেখবেন গ্রামে কিছু মানুষ আছে, হয়তো আপনাকে এলাকায় নাই, মানে আটকা দেখি হুজুরে পারেনি। হুজুর বলেন তো ওইটার অর্থ কোন চাই, আসলে উনি জানে, দেখি হুজুরে জানেনি। তবে একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি আটকানোর জন্য কাউকে কোনো প্রশ্ন করে অথচ নিজে জানে, আল্লাহ তারে জাহান্নামের লাগাম পড়াইয়া দিবেন। প্রশ্ন করতে হবে জানার জন্য। প্রশ্ন করতে হবে কি জন্য? জানার জন্য। যদি দ্বিখণ্ডিত করতে পারো, কাকে? পূর্ণিমার চাঁদ। পূর্ণিমার চাঁদ কোনটা? চাঁদের 3টা পরিভাষা। একটা হলো হেলালুন, নতুন চাঁদ, যেটা খেজুরের শুকনা ঢালের মতো উদিত হয়। আরেকটা হলো কামারুন, পূর্ণ চাঁদ। আরেকটা হলো বাদরুন, পূর্ণিমার রাতের চাঁদ। এই বদরের চাঁদ, বদর মানে কি? পূর্ণিমার রাতের চাঁদ। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, পূর্ণিমার চাঁদ আমাদের জন্য মদিনায় উদিত হয়েছে। এই পূর্ণিমার চাঁদটারে যদি দ্বিখণ্ডিত করতে পারো, এক খণ্ড পূর্ব দিগন্তে, আরেক খণ্ড পশ্চিম দিগন্তে যদি নিতে পারো, আবার জোড়া লাগাইতে পারো, বুঝবো তুমি সত্য নবী, বুঝবো তুমি। আহারে গোলাম, ও আমার বান্দা বান্দিরা, শুনে রাখো, তোমরা যদি আমার জন্য হও, কার জন্য? আল্লাহর জন্য। মিয়া, তোমাদের কথা যদি আমার জন্য হয়, তোমাদের বক্তব্য যদি আমার খুশির জন্য হয়, তোমাদের জীবন চলা যদি আমার সন্তুষ্টির জন্য হয়, তোমার নামাজ যদি আমার জন্য হয়, তোমার রোজা যদি আমার জন্য হয়, তোমার অর্থ ব্যয় যদি আমার জন্য হয়, এই সব জীবনের কাজকর্ম যদি আমার জন্য হয়, তোর আঙ্গুলের ইশারা যেদিকে, আমি আল্লাহর হুকুম সেদিকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে তাকালেন, শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদ তারে ইশারা করলেন, চাঁদটা দ্বিখণ্ডিত হয়ে গেল।
নবুয়তি আঙ্গুল। সাআতি শাজারুনা তাকাল হাজারু শুক্কাল কামারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ। আগে রোজার মাসে ভোর রাইতে এটা পড়লে ঘুম ভাঙতো সেহরি খাওয়ার জন্য। আপনাদের এলাকায় গাইতো না এগুলা? সাআতি শাজারু নাতাকাল হাজারু, নবীজি পাথরের সাথে কথা বলতেন, পাথর নবীকে সালাম দিত। আল্লাহু আকবার। গাছ নবীকে সালাম দিত। শুক্কাল কমারু বিইশারাতিহি, নবীজির আঙ্গুলের ইশারায় আল্লাহর পূর্ণিমার রাতের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল। আগে কি বলছিল? যদি সাতটারে ওয়াদা দিছি কি হইব? কথা বলে না, ওয়াদা দিছিল কি হইব? এটা যখন নবীজি দেখাইতে পারলেন, মুহাম্মদ তুমি যা দেখাইছো, খেলা দেখাইছো, তুমি যে জাদুকর কোনো সন্দেহ নাই। আরে যে যেমন হে সবাইরে এমনই মনে করে, কথা বলে না। চোর মনে করি পুকুরের পাড়, এ পাশেও ঘাটলা আছে, ওই পারেও ঘাটলা আছে। এরকম বড় পুকুর আছে না নাই? এ পারেও ঘাটলা, 4টা বাজে, আল্লাহর কোন বান্দা তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে। ওরে আল্লাহর বান্দা বান্দিরা, এই যে পুষ মাসের শীত, পুষ মাসের শীতে সারা পৃথিবীর মানুষ শীতের কাছে কাবু হয়ে যায়, কিন্তু তাহাজ্জুদ গুজারি মানুষ ফজরের নামাজের মুসল্লির কাছে শীত কাবু হইয়া যায়। শীত তাদেরকে, ঠান্ডা তাদেরকে, ঠান্ডা তাদেরকে ফজরের নামাজ থেকে ফিরায়া রাখতে পারে না, ঠান্ডা তাদেরকে তাহাজ্জুদ থেকে ফিরায়া রাখতে পারে না। যদি গোসল ফরজ হইয়া যায়, এই পুকুর পাড়ের বাঁশঝাড়ের নিচে একটা নির্জন পুকুরের মধ্যে শীতল পানি দিয়ে গোসল করে হলেও ফজরের নামাজ কাজা করতে পারে না। ভালোবাসা কার? আরো জোরে বলেন কার? আল্লাহর গোলাম। চোর মনে করে দুনিয়ার সব মানুষগুলো চোর, নামাজি মনে করে দুনিয়ার সব মানুষগুলি নামাজি। আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়তে উঠছে, ওই পারেও পানির নাড়াচাড়ার আওয়াজ শোনা যায়। বান্দা মনে করে তাহাজ্জুদ শুধু আমি পড়ি না, আল্লাহর আরেক বান্দাও তাহাজ্জুদ পড়ার জন্য ওযু করতেছে। আরেক জায়গায় চোর সারা রাত চুরি করে এখন হাত মাও দিয়া ফজরের আগে আগে ঘুমাইতে যাবে, হাত মাও ধুইতেছে, আওয়াজ পানি লাড়তেছে। ওই পাশে আরেক চোরে পানি লাড়তেছে, সে বলে চুরি শুধু আমি করি না, ওই পারে আরেক চোরও আমার মতো। কথা কয় না? চোর মনে করে দুনিয়ার সব মানুষ চোর, নামাজি মনে করে দুনিয়ার সব মানুষ জোর বলেন না নামাজি। ভাইয়েরা, বাবারা, মারা, বোনেরা, আপনাদেরকে একটু গরম করানোর জন্য এতগুলি কথা বলেছি। এবার মূল বক্তব্যে আসি। অল্প সময়ের ভিতর আপনাদেরকে ছেড়ে দেব, কষ্ট দেব না। তবে অনেক দূর থেকে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। আগে স্বীকার করেন আমি আপনাদের মেহমান কিনা। অনেকে এখনো কথা বলে নাই, মুখ যে বন্ধ রাখছে, রাখছেই রাখছে। আমি আপনাদের মেহমান কিনা? আপনারা কি মেজবান? আল্লাহর রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু, যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমানকে সম্মান করে। যে আল্লাহ বিশ্বাস করে, আখিরাত বিশ্বাস করে, সে যেন মেহমান করে, মেহমানদের কি করে? সম্মান করে। ও ভাইয়েরা, আসছি অনেক দূর থেকে আপনাদের সাথে কথা বলার জন্য। এই যে আমার থুইয়া যে চলে যাচ্ছেন, এটা মেহমানদারি হচ্ছে? আহা,
আমারে বিদায় দিয়ে আপনারা ঘরে যান। কি মেহমান বিদায় দিয়ে আপনি যাবেন না? বেয়াই আছে আপনার, বেয়াই আছে আপনার, তো বেয়ারে থুইয়া আপনি বেয়াই আপনি খাওয়া দাওয়া করেন, আমি একটু হাল চাষ করতে চাই। বেয়াই কি খুশি হইব? খুশি হবে না। এটা দুনিয়ার ব্যয়ের আয়োজন না, এটা কোরআনের আয়োজন। এটা কোরআনের আয়োজন। কোরআন আপনাদেরকে বুঝাইতে পারবে, আপনাদেরকে শুনাইতে পারবে। একজন আলেমকে আনছেন। এই যুগে যদি নবী আসতো, কথার কথা, আর নবী বয়ান করতে আসতো, আপনারা নবীর থুইয়া চলে যাইতেন? কথাটা এমনই বোঝা যাচ্ছে। ওলামা একরাম কি নবীর ওয়ারিস না? আরো যেরকম তো কথাটা কেমন হয়ে যাচ্ছে না? নবীর ওয়ারিসের আপনি এইভাবে থুইয়া চলে যাওয়া আর নবীর থুইয়া যাওয়া একই তো কথা। কি একই কথা না? আবার একই কথা যেন এমন না হয়। ওই যে একটা ময়মনসিংহের ভাষায় একটা গল্প আসছিল। বিয়ের আয়োজনে বিয়ে শাদী হয়ে গেছে, ছেলে মেয়ে, ছেলের হাতে মেয়ে তুলে দিব বাবায়। তো বাবায় বলতেছে, বাবারে মেয়েটারে অনেক আদর যত্ন করে ফালছি, অনেক আদর যত্ন করে ফালছি, আজ থেকে তোর হাতে তুলে দিলাম, একটু দেখে রাখো। কি বলেন না এগুলা? তো দুলা কয়, বাবা আপনি এত কষ্ট করে মেয়ে ফালছেন, কষ্ট করে আমার হাতে তুলে দিয়েছেন, অসুবিধা না, চিন্তা করি না, আপনার মাইয়া আর আমার মাইয়া একই তো কথা। হইল নি কথাটা? আর এই একই কথার কোনো দাম আছে নাকি? এই যে বৈপরীত্য, কথা তো সব ঠিক বলতেছেন। নবী আসলে নবী থুইয়া চলে যেতেন না, তো নবীর ওয়ারিস আলেমদেরকে আপনি রাইখে চলে যাবেন। একটু মেহমানদের কষ্ট হচ্ছে বুঝছি, ঠান্ডা লাগতেছে, হুজুরের বিদায় দিয়া আমরা যাবো। হুজুর আমগো এলাকা হতে জীবনে আর নাও আসতে পারে। কথা জোরে কয় না? আমি আর কোনোদিন আসছি? মইরা গেলে কি আর আসবো? যদি রিজিকে থাকে, যদি ভাগ্যে থাকে, না আসি উপায়ও নাই। কথা বলেন না? আপনাদের এই যে দানা পানি কয়টা খাইছি, আলহামদুলিল্লাহ ভালো মেহমানদারি করছে, এটা রিজিকে আসি বিদায় আসতে হয়েছে। যদি রিজিকে না থাকতো আমার আসার কোনো প্রয়োজনই হতো না। রিজিক মানুষের কাছে তেমন আসে, মৌত যেমন মানুষের কাছে যায়। মৌত যেভাবে আসে রিজিকও সেভাবে আসে। তুমি যেখানে থাকো মালাকুল মউত তোমার সেখানে যাবে, তোমার রিজিক যেখানে যাবে তোমার থেকে সেখানে আসতেই হবে। তো ভাইয়েরা বাবারা, কথা এবার বলে ফেলি, অল্প সময়ে শেষ করব। 5 কাজ করলে মোমেন হতে পারবো। মোমেন হলে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিবে বলছেন। জান্নাতুল ফেরদাউস এটা আমাদের বাবা মার ওয়ারিসি সম্পত্তি। কথা এখান থেকে গেছিলাম না ওইদিকে? আমাদের আদি মাকে হাওয়া আলাইহিস সালাম, এখান থেকেই তো গেছি ওইদিকে। আদি বাবা জাতির পিতা মা হাজেরা, মা বলেন তো ওনারা আম্মাজান আব্বাজান ইব্রাহিম, আব্বাজান আদম, দুই না নবী না? কথা বলে না? আদম আলাইহিস সালাম প্রথম নবী, ইব্রাহিম আলাইহিস সালাম জাতীয় নবী। হ্যাঁ, নবীর বাবা, কত হাজার হাজার নবীর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তার বংশে হাজার হাজার নবী এসেছে। আল্লাহ বলছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতীয় পরিচয়, তোমাদের জাতীয় পরিচয়, তোমরা ইব্রাহিমী মিল্লতের অধিকারী, অনুসারী। আর আমি আল্লাহ খুশি হয়ে তোমাদের নাম রাখলাম মুসলমান। মুসলমান আমগো নাম কে রাখছে? আরে ভাই, আমগো নাম কে রাখছে? আল্লাহ। মুসলমান। আমাদের মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতে কি নাম? জান্নাতে না? আরে দোনোজনটা আল্লাহ প্রথম সৃষ্টি করেই তো জান্নাতে দিছে। পৃথিবী আবাদ করবার লাগিয়া একটা উসিলা দিয়ে আমগরে দুনিয়াতে পাঠাইছে, নাহলে কি আর আমরা দুনিয়াতে আসতে পারতাম? তো দুনিয়াতে আসার পরে আমগরে আবাদ দিয়া আবার তারা চলে গেছে জান্নাতে। বাবা আদম, মা হাওয়া, দুজন জান্নাতি না? ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, দুজন জান্নাতি না? তো আমরা তো তাদের সন্তান। কথা বলেন, তাদের সন্তান না? তাই আল্লাহ বলছেন
সূরা 18 পারা সূরাতুল মুমিনুন। এই 8টা গুণ যাদের মধ্যে আসবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এই গুণগুলি যাদের ভিতরে থাকবে, কি কি গুণ? 18 পারা পড়বেন, প্রথম 10টা আয়াত। সফল কাম হয়ে যাবে মুমিন হিসাবে তুমি, কামিয়াব হয়ে যাবে মুমিন হিসাবে তুমি, মাফ করে দেয়া হবে মুমিন হিসাবে তোমাকে, জান্নাত দেয়া হবে মুমিন হিসাবে তোমাকে। যদি তোমরা ভয়ভীতি নিয়ে নামাজ পড়ো, যদি তোমরা ভয়ভীতি নিয়ে নামাজ পড়ো, যদি অনর্থক কথা কাজ থেকে বিরত থাকো, যদি যাকাতটা ঠিক মতো দাও, যদি তোমরা তোমাদের ইজ্জত আবরুর হেফাজত করো, চরিত্রের হেফাজত করো, যদি আমানত রক্ষা করো, যদি ওয়াদা ঠিক রাখো, যদি সময় মতো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে পড়ো, এই গুণগুলি যদি তোমাদের ভিতরে থাকে, তোমরা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহু আকবার। তোমরা হবে জান্নাতুল ফেরদাউসের আরো জোরে বলেন ওয়ারিস। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা হয়ে যাবে তারা চিরস্থায়ীর জন্য ঢুকবে, আর জীবনে কোনোদিন জান্নাতুল ফেরদাউস থেকে বের হবে না, কোনোদিন বের হবে না। কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। বলা হবে যালিকা ইয়াউমুল খুলুদ, এই যে ঢুকতেছ এটা স্থায়ী, এখান থেকে কোনোদিন তোমাদেরকে বের করা হবে না। সূরাতুল মুমিনুন বুঝছি আপনাদের, আমি কালকে জমাইতে পারছিলাম, টাঙ্গাইলের মানুষ ভালো মতো জমছে, শুধু আসছে, যায় নাই একজনও, শুধু আসছে, আর আপনাদের আসতেছে না, শুধু যাচ্ছে। তো আমি বুঝছি আমি আপনাদেরকে ভালো করে বুঝাইতে পারবো না, আমি অল্প সময়ে শেষ করে দিয়ে আপনাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেই ভালো। বাইরে ওই দেন এই আশেপাশে কথা কয়, আমরা কথা কই, হেরা জোরে জোরে কথা কইতেছে। আহারে ওই যে শয়তানি করে, দেখছেন? জাগা আল্লাহ 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 আমাদেরকে মাফ করে দাও, আমিন। ওই একজনে কইছে আমিন। এরকম মাপ নেওয়ারও ইচ্ছা নাই। কি এক জায়গায় আসলাম রে বাবা, এরকম মাপ নেওয়ারও ইচ্ছা নাই। আমি তো মনে করছেন এই কথাটা তো আবেগ, হ্যাঁ মাফ করে দেওয়া মানে এটাই তো চাওয়া, এটাই তো চাওয়া পাওয়া। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে জান্নাত দান করো, আল্লাহ আমাদের জাহান্নাম থেকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে দাও। কেউ যদি মন থেকে 3-3 বলে আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ আমারে জাহান্নাম থেকে বাঁচাও, ওই জাহান্নাম বলে আল্লাহ হে আমার মধ্যে আসতে চায় না, হেরে আমার থেকে আপনি বাঁচাইয়া দেন। ও আমার মধ্যে আসতে চায় না। কেউ যদি মন থেকে বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ গো আমি জান্নাত চাই, আল্লাহ গো আমি জান্নাত চাই, আল্লাহ গো আমি জান্নাত চাই, আল্লাহর জান্নাত বলে আল্লাহ হে আমারে চায়, ওরে আমার মধ্যে দিয়ে দেন। হে আমারে চায়, ওরে আমার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। চাইবেননি মন থেকে? একজনে চাইব জান্নাত, চাইবেননি মন থেকে? কিভাবে চাইবেন বলেন? আল্লাহ আমারে জান্নাত দাও। জান্নাতি যাইতে হলে কি কি করা লাগবে ওইটা করার তৌফিক আমারে দাও। এটা কারো দুনিয়ার বাবা মরে গেলে ছেলে সন্তান এরকম না। আমাদের ওয়ারিসি সম্পত্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যা যা করে জান্নাতি হইছে তোমাকে তা তা করতে হবে, তাই না? আলহামদুলিল্লাহর ভিতরে কি পড়েন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার চলেছে মুমিন
আল্লাহ যে পথে তোমার নিয়ামত অসীম সে পথে মোদের চালাও গো মহান তু হায় নিয়ামত দেনে ওয়ালা তু হায় হিদায়ত করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহ আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীগণ যেই পথে চলে জান্নাতি হয়েছে, তোমার নবী সাহাবাগণকে 10 জন সাহাবীকে আল্লাহর পয়গাম্বর জান্নাতের সুসংবাদ দিয়েছে। নবীগণ জান্নাতি, শহীদগণ জান্নাতি, সালেহিনগণ জান্নাতি, সিদ্দিকিনগণ জান্নাতি। এই মানুষগুলো যেই আমল করে, যেই ইবাদত করে, যেই পথে চলে জান্নাতের মালিক হয়েছে। ওগো মা, ওগো বোন, তুমিও বলো হযরতে আসিয়া, হযরতে ফাতেমা, হযরতে হাজেরা, হযরতে রহিমা, হযরতে মারিয়াম যেই আমল করে জান্নাতের মালিক হয়েছে। আল্লাহ গো তুমি আমারে সেই পথে চালাও। আবার পড়তেছি গায়রিল মাগদুবি আলাইহিম, বলেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। গজব তোমার আছে যে পথে আল্লাহ বিরত রাখো সে পথ হইতে। গজবের রাস্তা কি আমরা যাবো? হ্যাঁ, গজব তোমার আছে যে পথে আল্লাহ বিরত রাখো সে পথ হইতে কবুল কর গো বঞ্চনাটি আমার তু হায় কবুল করনে ওয়ালা আলহামদুলিল্লাহ। ওয়াল্লাহ ফেরাউন যেই পথে চলার কারণে জাহান্নামী হয়েছে। ফেরাউন জাহান্নামী না? কত জোরে কয় না? ফেরাউন জাহান্নামী না? নমরুদ জাহান্নামী না? আবু জেহেল জাহান্নামী না? সন্দেহ আছে নাকি? ওই মালউন অভিশপ্ত মানুষগুলো যেই পথে চলার কারণে জাহান্নামী হয়েছে। ওগো মা, ওগো বোন, তুমিও বলতে পারো ওই নাফরমান মহিলাগুলো, লূত আলাইহিস সালামের স্ত্রী, ফেরাউনের নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং সেই কট্টর কাফের মহিলারা যারা ইসলাম এবং মুসলমানদের বিরোধিতা করেছে, রাসূলকে কষ্ট দিয়েছে, নবীগণকে কষ্ট দিয়েছে, ওই মানুষগুলো যেই পথে চলে গজবের শিকার হয়েছে। আল্লাহ গো ওই গজবের রাস্তা থেকে আমাদের বাঁচায়া দাও। ওগো মা, ওগো বোন, শোনো এবার মনোযোগ দিন। আল্লাহ তাআলা বললেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন নারী। বাদ দিছে নাকি কাউকে? না, এক দুইজনে কইছে না, বাদ দিছে নাকি কাউকে? যেই সকল মা বোন কালিমা পড়ছেন আমার সাথে মনোযোগ দিচ্ছেন তাদেরকেও বলতেছি, যারা আপনারা উপস্থিত আমার সামনে কালিমা পড়ছেন মনোযোগ দিয়েছেন, যারা ঈমান আনছেন তারা হলো মুমিন। যারা ঈমান আনছে তারা হলো মুমিন, যারা ঈমান আনছে তারা হলো মুমিন। ওই মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহ রাব্বুল আলামিন বললেন বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা পরস্পর পরস্পরের বন্ধু। মুমিনের বন্ধু মুমিন, মুমিনের বন্ধু কাফের হতে পারে না, মুমিনের বন্ধু মুনাফিক হতে পারে না, মুমিনের বন্ধু মুমিন। তারা পরস্পর পরস্পরের সাথে বন্ধুত্ব করবে, দুশ্মনী করবে না। তাদের কিছু কাজ আছে, 5 কাজ। কয় কাজ? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এই 5 কাজ যারা করবে, এই 5টা কাজ যারা করবে, নারী হোক আরে তাহিরি তো মুখ থেকে কথা বলে আর বলার আগে শ্রোতারা টানে নিয়ে যায় না, না কলাবে কলাবে। আপনারা বুঝছো, এটাও জানেন না। মিল না হইলে আপনাকে তো কোনোটাই নাই, তাহিরিটাও নাই, এটাও নাই। টানে নিতেই তো, টানে নিলে না জমবে ভালো, তাই না?
ভালো কাজে শেয়ার করবেন, ভালো কাজে শেয়ার করবেন, গান গাইবেন, গান গাইবেন, তবে যেই গানে ঈমান তাজা হয়, তাই না? গান গাওয়া ভালো কথা কোন সে গান, গান শোনা ভালো কথা কোন সে গান, যে গানে তাজা হয় মানুষের ঈমান। যেই গানে ঈমান তাজা হয় না ওই গান শোনা, ওই গান গাওয়া গুনাহ, গুনাহ না? যেই গান শুনলে ঈমান তাজা হয়, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, আল্লাহ আমার রব, এ রবি আমার সব, দমে দমে তানু মনে তারি অনুভব। সব আছে না নাই? বিনোদনও আছে, সবও আছে। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সব আছে না নাই? হে রাসূল বুঝি না আমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয় তুমি, রেখেছো বেঁধে মোরে কোন সুতোয়। রাসূলের ভালোবাসা প্রকাশ করলে সব আছে না নাই? ভাইয়েরা, বাবারা, মারা, বোনেরা, যেই কথা বললে সওয়াব হবে ওই কথাটা বলতেই হবে। যেই কথা বললে সওয়াব নাই, গুনাহ আছে, ওই কথা বলা যাবে না। কারণ জিহ্বা যা বলেছে সব রেকর্ড হচ্ছে কি হচ্ছে না? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমার জবান থেকে যা হচ্ছে সব রেকর্ড করার জন্য আল্লাহর প্রহরী, আল্লাহর সৈন্য, আল্লাহর ফেরেশতা নিয়োজিত আছে না নাই? তোমাদের 5 কাজ। 1 নাম্বার, ইয়ামুরুনা বিল মারুফ, তোমরা একে অপরকে ভালো কাজের দিকে ডাকবে। চলেন ভাই নামাজ পড়ে আসি, চলেন ভাই একটু একটা জানাজা আছে পড়ে আসি, ভাই আসেন ওখানে একটা ভালো কাজ, আমরা 10টা টাকা দান করি। যত ভালো কাজ আছে একে অপরকে উৎসাহিত করবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, পরস্পর পরস্পরকে অন্যায় কাজ থেকে ফিরাবে। ভাই ওই পথে পোলাপাইন আড্ডা দিতেছে, ওখানে গেলে গ্যাঞ্জাম লাগবে, আপনি যাইয়েন না, ওখানে যাব না, আমরা নাচ গানে যাব না, আমরা অশ্লীলতায় যাব না, আমরা এই ছেলেরা ওদিকে যাব না, ওইদিকে তোমার আল্লাহরে গালি দিচ্ছে, ওই পুজো অনুষ্ঠানে তোমার আল্লাহরে অপমান করা হচ্ছে, খবরদার পুজো অনুষ্ঠানে যাব না, মসজিদে চলো যেখানে তোমার আল্লাহরে সেজদা দেওয়া হচ্ছে। আল্লাহু আকবার। মুমিনের প্রথম দায়িত্ব পরস্পর পরস্পরকে ভালো কাজে ডাকবে, মন্দ কাজ থেকে। মুনাফিকরা ভিন্ন, মুনাফিকরা মন্দ কাজে দাওয়াত দেয়, ভালো কাজে বাধা দেয়। বুঝছেন নি কথাটা? মুনাফিকরা কি করে? মন্দ কাজে দাওয়াত দেয়, ভালো কাজে বাধা দেয়, ভালো কাজে বাধা দেয়। আর মুমিন ভালো কাজে দাওয়াত দেয়, মন্দ কাজে বাধা দেয়। মুমিনদের কাজ 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ায়ুকিমুনাস সালাতা, সালাত কায়েম করে। ও আল্লাহর বান্দারা, নামাজ বাদ দিয়া মুমিন থাকতে পারবা না। কা হুজুর নামাজ না পড়লে কি হবে? আমগো ঈমান ঠিক আছে। আরে ভাই ঈমান থাকলে না ঠিক থাকতো, ঈমানে তো নাই, ঈমানে তো নাই। ইসলামের সংজ্ঞা রাসূল বলেছেন, ইসলামের অংশ হলো 3টা। ইসলামের অংশ 3টা। এই সমদরার মানুষ, ফুলপুরের মানুষ, শোনো, আল্লাহর রাসূল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সিহামুল ইসলামে সালাসাতুন। ও মা বোনেরা মনোযোগ দাও, ইসলামের অংশ হলো 3টা, সালাতুন, সিয়ামুন, যাকাতুন। ইসলামের অংশ হলো সালাত। সালাত মানে কি? নামাজ। নামাজ, রোজা, যাকাত। নামাজ আছে ইসলামে তোমার অংশ আছে, নামাজ নাই ইসলামে তোমার অংশ নাই। আচ্ছা দেখেন তো, আপনার পুকুর, বাড়ির ঘরে পুকুর, এই পুকুরে আপনার একটু অংশ নাই, আপনি কি জাল খাইতে পারবেন? মাছ ধরতে পারবেন? যাদের অংশ আছে তারা আপনারা বাধা দিব না? আরো জোরে বলেন, বাধা দিব না? হ্যাঁ, আপনার যখন অংশ আছে তখন কেউ আপনার, আরে মিয়া এখানে তো আমারও অংশ আছে। ইসলামের অংশ হলো নামাজ, ইসলামের অংশ হলো রোজা,
ইসলামের অংশ হলো যাকাত। নামাজ নাই, ইসলামে তার অংশ নাই। রোজা নাই, ইসলামে তার অংশ নাই। যাকাত নাই, ইসলামে তার অংশ নাই। এই তিনটা অংশ ইসলামের মধ্যে। তুমি যদি নামাজি হও, মোমেন বেনামাজি হতে পারে না, বেনামাজি মোমেন হতে পারে না। মোমেন বেরোজগারি হতে পারে না, বেরোজগারি মোমেন হতে পারে না। যে যাকাত দেয় সে মোমেন ছাড়া আর কিছু নয়। যাকাত মোমেন যাকাত না দিয়া থাকতে পারবে না, আর যাকাত দিবে না সে মোমেন থাকতে পারবে না। ওয়ায়ুতুনা যাকাত, 4 নম্বর হচ্ছে যাকাত প্রদান করবে। ওয়ায়ুতিউন আল্লাহ ওয়া রাসূলা, 5 নম্বর হচ্ছে জীবনের সকল ক্ষেত্রে চুল কাটা থেকে নখ কাটা পর্যন্ত আল্লাহর আনুগত্য করবে, নবীর অনুকরণ অনুসরণ করবে। আল্লাহর আনুগত্য করবে। কয় কাজ? আরো জোরে, আরো জোরে, জোরসে বলো। 5 কাজ। 1 নম্বরে ভালো কাজের আদেশ করা, 2 নম্বরে মন্দ কাজ থেকে নিষেধ করা, 3 নম্বরে সালাত কায়েম করা, 4 নম্বরে যাকাত ফরজ হলে যাকাত দেওয়া, 5 নম্বরে চুলের আগা থেকে নখের আগা পর্যন্ত ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, সমাজনীতি, বিচার নীতি, সব নীতিতে আল্লাহর আনুগত্য করা, রাসূলের অনুকরণ অনুসরণ করা। এই 5 কাজ যারা করবে, আল্লাহ তাআলা বললেন উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, এরা হলো এমন লোক আল্লাহ এদের উপর রহম করবেন। এদের উপর আল্লাহ রহম করবেন। মৌতের সময় আল্লাহ এদের উপরে রহম করবেন, মানে হচ্ছে আল্লাহ মৌতের সময় এদের জবানে জারি করে দেবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা যদি মুখের জারি হয়ে যায়, আল্লাহর পয়গম্বর বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা পড়ার পরে যে ব্যক্তির মৃত্যু হবে, আল্লাহর পয়গম্বর বলেছেন সে জান্নাতে যাবে। ওরে ভাই, মুখে জীবনের শেষ কথা কালিমা আসার জন্য এখন আপনার আমাকে কালিমার প্র্যাকটিস করতে হবে। শুনতেছেন নি কথা? আমনগর রোডে লোকাল বাস চালায় না? কথা বুঝছেন নি? তা আমি তো আপনার এলাকার সব স্টেশনের নাম জানি না, আমি টঙ্গীর দিকে বলি আর কি। লোকাল বাস যারা চালায় তো এই কন্ট্রাক্টররা কথা, ওই সেরাকালি বাসোয়ারা কলেজ গেট সোরাস্তা কয় কি কয় না? এ সারা দিন রাত একবারে সকাল ভোর থেকে রাতের 10টা পর্যন্ত এই ডিউটি। এই ঘুমের ভিতরে কয় সেরাকালি কলেজ গেট বাসোয়ারা সোরাস্তা। কারণ এই মুখ দিয়ে এটাই বাইরেব। ওরে ভাইরে, সারা জীবন যে কালিমা পড়েছে, সারা জীবন যে কালিমার উপরে চলেছে, সারা জীবন যে কালিমার আন্দোলন করেছে, তার মুখ দিয়ে কালিমা বের হবেই হবে। যে কালিমা কি জিনিস চেনে না, যে কালিমা কি জিনিস বুঝে না, নামাজ নাই, রোজা নাই, দিন নাই, শরীয়ত নাই, হালাল নাই, হারাম নাই, এর মুখে শেষ বেলা কি কালিমা বাইরেব? কারণ হে তারা তো প্র্যাকটিস করে নাই, সে তো কালিমার উপরে চলে নাই। আল্লাহ বলছেন এই 5টা কাজ যদি করো। কয় কাজ রে ভাই? যুবক বলেন তো দেখি আপনি, ওই সুন্দর যুবকটা, আপনি বলেন 5 কাজ কি কি? হ্যাঁ একবার ওই যে, হ্যাঁ হ্যাঁ, সালাত, হ্যাঁ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, রাসূলের অনুকরণ অনুসরণ করা। দেখি আপনি বলেন তো, পারতেন না? নিয়ত করে লেছেন, যা করে যা জিজ্ঞেস করে কমু পারবো না। মিয়া শুরু করলে শেষ হয়ে যায়, শুরু করলে কি হয়ে যায়? হিম্মত করে শুরু করতে হয়। দেখি যুবক আপনি বলেন, এই যুবক আওয়ামী লীগ রয়েছেন যে আপনি যুবক, হ্যাঁ বলেন 5 কাজ কি কি? ভালো কাজে আদেশ করা, মন্দ কাজে কায়েম করা, যাকাত প্রদান করা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর আনুগত্য করা, রাসূলের অনুকরণ অনুসরণ করা। এই 5 কাজ যারা করবে, আল্লাহ বলছেন এদের উপরে রহম করা হবে। ইন্নাল্লাহা আজিজুন হাকিম, এরা আল্লাহ তো, কারণ আল্লাহ তো মহাপ্রবল পরাক্রমশালী সুকৌশলী। ওয়াদাল্লাহুল মুমিনিনা ওয়াল মুমিনাত, পরের আয়াত 72 নম্বর আয়াত সূরা তাওবার। এই মুমিন মুমিনাতের উপরে যারা এই 5 কাজ করবে, এদের জন্য আল্লাহর ওয়াদা জান্নাত, আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। এই 5 কাজ যারা করবে, এই মুমিন নারী পুরুষের জন্য আল্লাহর ওয়াদা কি?
আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন, তাজরিমিন তাহতি আল আনহার, যেই জান্নাতের নিচ দিয়ে প্রসবন প্রবাহমান, মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, আঙ্গুরের জুসের ঝর্ণা, আপেলের জুসের ঝর্ণা, যত রং বেরঙের ফল আছে জুসের ঝর্ণা, সুন্দর সুন্দর পানীয়, সুন্দর সুন্দর শরাব, মদের ঝর্ণা, যেই মদে কোনো মাতলামি থাকবে না। দুনিয়াতে মদ খাও, আল্লাহর জান্নাতে হারাম। দুনিয়াতে মদ খাবা না, আল্লাহ হারাম করেছে, আল্লাহ জান্নাতে তোমার মদ খাওয়াবে, তবে মাতলামি থাকবে না। আল্লাহ তাদের তোমার জান্নাতের নিচ দিয়ে প্রসবন প্রবাহমান রাখবেন, ঝর্ণা প্রবাহমান রাখবেন, খালিদিনা ফিহা, ওই জান্নাতে চিরস্থায়ীভাবে থাকবে। মাসাকিনা তাইয়্যিবা, সেখানে থাকবে মনোরম, পবিত্র, উত্তম, সুন্দর সুন্দর বিল্ডিং। একটা ইট ইয়াকুত পাথরের, আরেকটা ইট হবে মার্জান পাথরের, আরেকটা ইট হবে লুগলু পাথরের, আরেকটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। এই তার নানান আকৃতির পাথর দিয়ে আল্লাহ তোমার জান্নাতের ঘর বানাবেন, ওই জান্নাত তোমার জন্য প্রস্তুত করবেন। আল্লাহ বললেন ফি জান্নাতে, স্থায়ী জান্নাতের মধ্যে, ওয়ার রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, সবচেয়ে বড় নিয়ামত হলো কি জানো? আল্লাহ তোমার উপরে স্থায়ীভাবে খুশি হয়ে যাবেন। কোনোদিন আল্লাহ তোমার উপরে রাগ করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ কোনোদিন আর তোমার উপরে কি করবেন না? রাগ করবেন না। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। গোলাম রে, এটাই হলো সবচেয়ে বড় সফলতা, মহা সফলতা। যদি এই মহা সফল কাম হতে চাও, কয় কাজ? আরো জোরে। এক নম্বরে ভালো কাজের করবো তো ইনশাল্লাহ, ভালো কাজের আদেশ করবো তো। বলেন তো, ভালো কাজের আদেশ করলেই মুনাফিকেরা আপনার উপরে খেপে যাবে। কারা খেপবে? মুনাফিকেরা খেপে যাবে, কারণ মুনাফিকরা ভালো কাজে বাধা দেয়, মন্দ কাজে উৎসাহিত করে, আর মোমেন ভালো কাজে